আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন শুরু কবে, শেষ কবে এবং কিভাবে আবেদন সম্পন্ন করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। তো প্রথমে আপনারা যে পদটি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে একটি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে তিনটি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে উচ্চমান সহকারী, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। পদ আছে 9টি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এরপরে স্টোর হাউসম্যান, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। পদ আছে 6টি। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। পদ আছে 7টি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। পদ আছে একটি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যা সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী এক্সামিনার, এখানে পদ আছে 5টি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা, পদার্থ বিদ্যা বা গণিত বিষয়ে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এরপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে পদ আছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে নার্স, 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা বেতন দেওয়া হবে। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা বেতন দেওয়া হবে। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে স্টোরম্যান, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত হবে। পদ আছে 27টি। তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে জুনিয়র টাইম কিপার, এখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত হবে। পদ আছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে টেলিফোন অপারেটর, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে একটি। এরপরে প্রুফ রিডার, এখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে একটি। এরপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে পদ আছে একটি। এরপরে ট্রেসার, এখানে পদ আছে 4টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে আয়া, এখানে পদ আছে একটি। এরপরে এমটি ক্লিনার, এখানে পদ আছে 4টি। ফায়ারম্যান, এখানে পদ আছে 5টি। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ফায়ারম্যান পদে। এরপরে অফিস সহায়ক, তো এখানে শুধুমাত্র এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। 25টি পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে লস্কর, 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে 2টি। এরপরে বাবুসি, এখানে 6টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে ওয়ার্ড বয়, এখানে 3টি লোক নিয়োগ হবে। এরপরে ফিল্ড হেলথ ওয়ার্কার, এখানে পদ আছে একটি। গার্ডেনার, এখানে পদ আছে 11টি। তো 8ম শ্রেণী পাস হলে কিন্তু গার্ডেনার পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অদক্ষ শ্রমিক, এখানে পদ আছে 38টি। এখানেও 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে খাকরফ, এখানে পদ আছে 6টি। 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এরপরে নিরাপত্তা প্রহরী, এখানেও কিন্তু 8ম শ্রেণী হলে পাস হলে আবেদন করতে পারবেন। তো এরপরে কবলার, এখানে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা বেতন হবে। এখানে পদ আছে একটি। 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এবং ওয়াশারম্যান, এখানে পদ আছে একটি।
তো ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তো সর্বমোট পদ কিন্তু ২১৪টি পদে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে। তো এবার আসুন পরীক্ষার এখানে আবেদন করার জন্য কী কী প্রসেস লাগবে। ৩০ জুন ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩২-এর ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য কী কী কাগজপত্র এখানে লাগবে সমস্ত প্রসেস দেওয়া আছে। এবং আবেদন করার জন্য আপনাকে এই যে ওয়েবসাইট, এখান থেকে আবেদন করতে হবে bndcp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে আবেদন শুরু ৭ জুন ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ ৩০ জুন ২০২৬ বিকাল ৫টা। তো এই সময়ের ভিতরে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য সমস্ত প্রসেস দেওয়া আছে। এবং আবেদন করার জন্য এখানে এই যে টেলিটক সিমের মাধ্যমে ১ হতে ১৪ নম্বর ক্রমিক পদের জন্য ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা এবং ১৫ হতে ৩০ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা কিন্তু আপনাকে ৭২ ঘন্টার মধ্যে কিন্তু টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে আমাদের ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।